দেখো আমি এবার তোমাদের ওই 21 পৃষ্ঠার 2 দাগে গ দাগটা আমি তোমাদের পড়িয়ে বুঝিয়ে দেবো। দেখো 2 এর গ দাগ বলেছে 5/9 যোগ 2/9, 5/9 যোগ 2/9 সেম ওই একই প্রসেসে। আমার এখানে যদি 9 আর 9 এ করি লসাগু করি তাহলে 2 কেন দিলাম সরি, এখানে 9 দিয়ে যাবে ডাইরেক্ট, 9 1 কে 9, 9 1 কে 9, তাহলে কত হলো 9 ই হলো এটা। তাহলে আমি এখানে পাবো 9 আর এখানে 9 আছে যেহেতু 5 যোগ 2 সমান সমান 7/9 হয়ে গেল। যোগ করো, মান নির্ণয় বেরিয়ে গেল। তাহলে 2 এর পর উত্তর হবে 7/9। অথবা আমরা এখানে লিখতে হবে নির্ণয় মান সমান সমান 7/9, নির্ণয় মান 7/9। ওকে, বাস মুছে দিলাম। নেক্সট পরেরটা দেখো, একটা কঠিন থেকে 3 অঙ্কের গুণ করায় 2 নম্বর দাগে প্রথম দিকে কত দাগ করাবো, একটা যেমন উমা দাগটা করায় 8 এর 25 2 7 এর 25, 8/25 যোগ 2/25 যোগ 7/25 সেম ওই একই প্রসেসে। তাহলে আমার এখানে কত হবে 25 হবে, 25 আছে যখন সবকটায়, আর এখানেও যখন সবকটায় 25 আছে তাহলে ওদের দুটো যোগ হবে খালি 8 2 যোগ 7 সিম্পল ব্যাপার। নেক্সট কি হবে 25 আর এদের যোগ করে দিলে হয়ে গেল, তাহলে 7 আর 2 যোগ করলে 9 হয়, 8 আর 16 যোগ 17, 8 আর 2 10, 10 আর 7 17, এবার 17/25 বাস মান বেরিয়ে গেল সাধারণভাবে। ঠিক আছে, বাস এই অধ্যায়টা এই পর্যন্ত। পরের একটা কি বলেছে আমি আরেকটু তোমাদের বুঝিয়ে দিই, একটু বুঝিয়ে দেবো, তারপর আমি তোমাদের পরের সেটা আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। গুণিতক আর গুণনীয়ক আগে আমাদের বুঝতে হবে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা। অর্থাৎ জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা বোঝানোর পরে আমি তোমাদের ওই পাঠটা করে দেব, একটু শুনে ওটা করে দেব, তারপরে ক্লাসে গিয়ে তোমাদের আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেব ওই অধ্যায়টা। এখানে দেখো 0 থেকে যদি আমি লিখি 0 1 2 3 4 5 6 7 8 9, তো 0 থেকে আমি 2 এ যাব, 2 এর থেকে 4 এ যাব, 4 এর থেকে 6 এ যাব, 6 এর থেকে 8 এ যাব। আবার এখান থেকে 1 এর থেকে 3 এ যাব, 3 এর থেকে 5 এ যাব, 5 এর থেকে 7 এ যাব, 7 এর থেকে 9 এ যাব। এই সংখ্যা কিন্তু জোড় সংখ্যা বলা হয়। কোন সংখ্যা? এই যে আমি গোল করছি যেগুলো সেগুলো কিন্তু জোড় সংখ্যা, অর্থাৎ 2 4 6 8। এখানে বিজোড় সংখ্যা কোনগুলো? আমি যেগুলোর মধ্যে গুণ চিহ্ন দিচ্ছি, বিজোড় 1 2 1 3 5 7, ঠিক আছে, এগুলো কিন্তু বিজোড় সংখ্যা। এবার এই প্রসেসের অনুযায়ী আমি তোমাদের কিছু জিনিস বোঝাবো, সেগুলো বুঝে নাও। দেখো আমরা যখন 3 এর কোটা নামতা পড়ি বা 2 এর কোটা নামতা পড়ি, 2 এর কোটা নামতা পড়লে কি হয় 2 1 কে 2 2 2 4 4 2 8 5 2 10, সেম কিন্তু এই ধাপ লাফিয়ে লাফিয়ে চলে, লাফিয়ে লাফিয়ে চলে, এমনই ধাপ। এবার দেখো এখানে আমাদের গুণিতক কোনগুলি, আমরা যদি নামটা পড়ে থাকি তাহলে আরো বেশি ভালো হবে। যারা গুণিতক বের করার সহজ নিয়ম, নামটা যদি তাদের মুখস্থ থাকে তাহলে গুণিতক বের করা কোনো কঠিন নয়। নাম তো আমার এখানে অঙ্কে গুণিতক বের করতে বলেছে, সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কোনগুলি আর গুণিতক বা কোনগুলি? গুণিতক বলতে আমার 2 এর গুণিতক সমান সমান কি হবে 2 এর কোটা নামতা পড়তে হবে। তাহলে 2 1 কে 2 2 2 গুণে 4 4 2 গুণে 2 1 কে 2 2 গুণে 4, তারপর 3 2 গুণে 6 4 2 গুণে 8 5 2 গুণে 10 6 2 গুণে 12 7 2 গুণে 14। ওকে, এইগুলো কিন্তু 2 এর গুণিতক। ঠিক তেমনই ভাবে আমি 3 এর গুণিতক লিখবো। তাহলে 3 1 কে 3 3 2 গুণে 6 3 3 কে 9 3 4 12 3 5 15 3 6 18 3 8 24
ঠিক আছে, এইভাবে করলাম। যখন আমি দুটোরই বের করলাম, 2 আর 3, 2 আর 3 বের করলাম, এখানে কিন্তু 2 আর 3 সাধারণ গুণিতক বের করতে বলেছে আমাকে। সাধারণ গুণিতক বের করতে হবে। সাধারণ গুণিতক মানে কি? সাধারণ গুণিতক মানে 2 এর গুণিতকের ভিতরে যে সংখ্যাগুলি আর 3 এর গুণিতকের ভিতরে যে সংখ্যাগুলির মিল আছে, মিল খুঁজে পাবে, সেই সংখ্যাগুলি কিন্তু সাধারণ গুণিতক। 2 এর গুণিতকের মধ্যে কি কি আছে যেটা 3 এর গুণিতকে আছে? যেরকম একটা 6 2 আছে, যেরকম এখানেও দেখো 3 এর ঘরেও আছে 6, তাহলে এরাই কিন্তু সাধারণ গুণিতক। আমি এখানে লিখব অতএব সাধারণ গুণিতক 2 ও 3, 2 ও 3 এর সাধারণ গুণিতক সমান সমান কি কি আছে? তাহলে 6 পেলাম, আমি 6 লিখলাম, কমা আর কি পেলাম? 8 নেই, 10 নেই, 12, 12 এখানে আছে, 2 এর ঘরে 3 এর ঘরে আছে, তাহলে 12 হবে। আর একটা কি আছে? 14, এখানে 14 নেই, এখানে 15 আছে, এখানে 18 আছে, এখানে 18 নেই, আমি আরো লিখি, তাহলে কত? 7 গুণি 14, 8 গুণি 16, তারপর 9 গুণি 18, এইভাবে দেখো 18 আছে। তাহলে কি কি হলো? 18 কিন্তু হলো 18, ঠিক আছে। এবার দেখো আরো কি আছে। তারপরে 9 গুণি 20, তারপর 20 পরে 11 গুণি 22, তারপর 12 গুণি 24, দেখো 24 এখানেও আছে, এখানেও আছে 24, তাহলে এখানে আমার একটা 24 হবে। সিম্পল একটা প্রসেস আমি তোমাদের বলে দিচ্ছি। এইভাবে একটা করার পদ্ধতি, আরেকটা ভাবে পদ্ধতি আছে, যেটা দুটি গুণিতকের ভিতরে অর্থাৎ 2 এবং 3, এই যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার কিন্তু প্রথম যে গুণিতক সংখ্যাটা বেরোবে অর্থাৎ 6, প্রথমটা বের করো 6, 6 এর পরে নামটা বলো 6, 6 দুগুণি 12, 3 6 18, 4 6 24, তাহলে পরের কিন্তু এদের সাধারণ গুণিতক হবে 4 4 24, 5 4 30 হবে। কিন্তু তোমরা নিজেরা পড়ে দেখো 30 হবে, 5 4 30, 6 4 36, 36 হবে কিন্তু পরেরটা। কারণ দুটি সংখ্যা আছে 3 আর 2, এই 3 আর 2 এর কিন্তু সাধারণ গুণিতক যদি প্রথম সংখ্যা যেটা হবে তাহলে 2 না, যে কোনো অঙ্কে যে কোনো সংখ্যার যে সাধারণ গুণিতক প্রথম যেটা হবে, প্রথম সংখ্যাটা, আমার এখানে প্রথম সংখ্যাটা বেরিয়েছে 6, তাহলে 6 এর পরে নামটা বলো, দেখো পরপর যে সংখ্যাগুলি হবে সেই সংখ্যাগুলি কিন্তু 2 আর 3 এর সাধারণ গুণিতক হবে। ওকে, বুঝতে পারলে? যদি আমরা এখানে অন্য একটা করি, তাহলে পরের ক্লাসে তোমাদের এইগুলো আরো ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। আর পরের পৃষ্ঠায় যে সমস্ত অঙ্ক আছে সাধারণ গুণিতকের অঙ্ক, সেই অঙ্কগুলো তোমাদের আমি বুঝিয়ে দেবো। এই ক্লাসটায় তোমাদের আমি শেখাবো ওই সাধারণ গুণিতকের পার্ট, তবে আমি আরেকটু তোমাদের সাধারণ গুণিতক সম্পর্কে ধারণা দিই। দেখো, আমি আগের ক্লাসে বলেছিলাম যে প্রথমে যে সংখ্যাগুলি হবে সেই সংখ্যাগুলির কিন্তু যে দুটো সংখ্যা দিল, একটা দিল 7 আর একটা দিল 6, তো 7 আর 6 এর সাধারণ গুণিতক বের করো। তো 6 ও 7 এর আমি প্রথম সাধারণ গুণিতকটা বের করব, যেটা হচ্ছে কি? 7 এর নাম 7 8 7, 7 2 গুণি 14, 3 7 21, 4 7 28, তারপর 5 7 35। এখানে আমি একটু কিছু করে নেব, প্রথমটা বের করে নেব, দেখি বের করে কি? 6 কে 6, 6 2 গুণি 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, 5 7 35, 6 7 42, 42 বেরিয়েছে। এখানে 6 7 এর কি একটা 42 বেরিয়েছে, 6 এর কি 42 বেরিয়েছে সাধারণ গুণিতক। তাহলে 6 এর যদি 42 বের হয়, 7 এর যদি 42 বের হয়, তাহলে 42 হচ্ছে কি 6 ও 7 এর
সাধারণ গুণিতক, তাহলে আমার কোনো দরকার নেই। এইবার যদি আমার আরো চাই যে এই যে 6 ও 7 আরো সাধারণ গুণিতক দরকার, 4টে সাধারণ গুণিতক দরকার, তাহলে আমি কি করে বের করব? তাহলে আমাদের কি এখন নামটা পড়ানো সম্ভব? সম্ভব না, অসম্ভব, তাই তো? অসম্ভব হয়ে যাবে তোমাদের কাছে। ওই জন্য তোমাদের একটা সাধারণ টিপস দিচ্ছি, খুব সুন্দর একটা বুদ্ধি, যেটা হলো আমি আগের ক্লাসে বলেছি, সেটা প্রথম যে গুণিতকটা বেরোবে, প্রথম গুণিতকটা 42 বেরিয়েছে 7 ও 6 এ, তাহলে 7 ও 6 এর যদি প্রথম সাধারণ গুণিতক 42 বেরোয়, তাহলে পরেরটা কি হবে? এটা হলো 1 নম্বর। 2 নম্বর 42 এর ডবল, অর্থাৎ 42 করার নামটা করতে হবে। 42 এর করার নামটা করার দরকার নেই, ডবল করে দাও। তাহলে 42 এর ডবল কত? 42 এর ডবল কিন্তু 84, দুটো বেরিয়ে গেল, হলো? সিম্পল ব্যাপার। এই 42 এর সঙ্গে আবার 42, এই 84 এর সঙ্গে আবার 42 যোগ করে দাও, তাহলে 3 হয়ে যাবে। তাহলে 42 দুগুণে 84, 3 42 কত? 3 42 হবে হচ্ছে, এখানে যোগ করে দাও। তোমাদের সিম্পল ভাবে বলেছি, এখানে মনে মনে যোগ করে দেবা, এটা মনে মনে করবা। তাহলে কত? 4 আর 2 6, আর 8 আর 4 কত? 12। বাস হয়ে গেল। দুটো সাধারণ গুণিতক বেরিয়ে গেল। যদি বলে আরেকটা সাধারণ গুণিতক দরকার, তখনই এর পরে আবার 42 যোগ করে দাও, করে দিয়ে এখানে লিখে দাও। তাহলে 6 আর 2 8, আর 4 আর 2 6, আর 1 করতে 1 হয়ে গেল। চারটা সাধারণ গুণিতক বেরিয়ে গেল, অর্থাৎ 6 ও 7 এর সাধারণ গুণিতক 42, 84, 126, 168। বুঝলেন? বাস মিটে গেল। এবার আমাদের এখানে তোমাদের অঙ্কের বইতে দেখো, অঙ্কের বইয়ের পৃষ্ঠা নম্বর 22 পৃষ্ঠায় দেখো আছে। 22 পৃষ্ঠায় কি আছে দেখো। 22 পৃষ্ঠায় আছে, আমি 4 দাগটা করাচ্ছি, যেটা হলো কঠিন তোমাদের কাছে মনে হচ্ছে। 10 ও 15 দুইটি সাধারণ গুণিতক বের করো। 10 ও 15, 10 আর 15। তাহলে 10 দুগুণে কত? 20, তারপর 10 দুগুণে 20, 3 দুগুণে 30, এখানে 15, 15 এককে 15, 15 দুগুণে কত? আমি এখানে লিখিনি কিন্তু 10 এককে 10, এখানে লিখলাম 15 এককে 15, 15 দুগুণে 30। এই প্রথমটা বেরিয়ে গেল, আমার অত কিছু করার দরকার নেই, অত বেশি কিছু করার দরকার নেই, সাধারণভাবে করে দেবো। তাই প্রথমটা কি হলো? এখানে একটা সাধারণ গুণিতক, তাহলে লিখবো 10 ও 15 সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক সমান সমান একটা হলো 30, আর একটা 30 এর ডবল কত? 60। বাস বুঝে গেল প্রথমটা। যদি বলে তিনটে দাও, তাহলে 60 এর সঙ্গে আবার 30 যোগ করো, তাহলে হয়ে যাবে কত? 90। একদম সাধারণ। তো এই বেরিয়ে গেল। বুঝতে পারলে তো? কোনো অসুবিধা নেই। দেখো এখানে আমি আরেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে 3 ও 4 দুটি সাধারণ। সেম ওই একই প্রসেসে করতে হবে, একই, কোনো পাল্টাবে না। সুতরাং আমি এই অধ্যায়টা করাচ্ছি না, আমি তোমাদের একটু আগের কিছু শেখাই। গুণিতক, তাহলে এইগুলোকে কি বলে? যদি আমরা কোনো নামতা পড়ি, নামতা পরপর 2 কটা নামতা 10 পর্যন্ত পড়লাম, 20 পড়লাম, 18 কটা নামতা পড়লাম, 17 কটা নামতা পড়লাম, ওই যে পরপর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, এইগুলোকে কিন্তু গুণিতক বলা হয়। ভালো করে বুঝে নিও, এইগুলোকে কিন্তু গুণিতক বলা হয়। কিন্তু এখানে গুণনীয়ক চলে আসছে আবার কোথা থেকে? গুণনীয়ক কিন্তু পরের পৃষ্ঠায় চলে আসছে, পৃষ্ঠা নম্বর 23 পৃষ্ঠা। 23 পৃষ্ঠা আমরা শিখবো না গুণনীয়ক। গুণনীয়ক কি? আমি এখানে লিখে দিই একটু গুণনীয়ক। গুণনীয়ক, গুণনীয়ক আগে আমরা শিখেছি গুণিতক, এবারে শিখবো আমরা গুণনীয়ক। ঠিক আছে? গুণনীয়ক বলেছে যে কোন সংখ্যাকে আমরা যখন
যে কোনো সংখ্যাকে, তাই 10 হতে পারে, 12 হতে পারে, 8 হতে পারে, এই সংখ্যাগুলিকে কত দিয়ে আমরা ভাগ করছি, কি কি দিয়ে ভাগ যাচ্ছে, সেই সংখ্যাগুলোই কিন্তু গুণনীয়ক সংখ্যা। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এখানে 10 কে ভাগ করি, 10 কে কত কত দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে ভাগ যাবে, 5 দুগুণে 10 মিটে গেল। আর কত দিয়ে ভাগ যাবে? 5 দিয়েও ভাগ যাবে, 5 দুগুণে 10। আর কি ভাগ যায় 5 দিয়ে? 5 কে, ওই 10 কে কিন্তু আর একটাও ভাগ যায় না। আর কি যায়? যায় আর 1 দিয়ে যায়। যেরকম এই যে 10 কে 10, আর কি যায়? 10 কে 10, অর্থাৎ কত দিয়ে ভাগ গেল? 1 দিয়ে, 10 দিয়ে, 2 দিয়ে, 5 দিয়ে। কি কি? 1 2 5 10। এইগুলোকেই কিন্তু কি বলা হয়? গুণনীয়ক বলা হয়। আরেকটা পদ্ধতি আছে, এটা বুঝলে? এর আরেকটা পদ্ধতি আছে যে কি, আমি 10 কে আমি 10 এখানে লিখলাম, 10 সমান সমান চিহ্ন দিলাম, 10 কে আমি কি কি করে পাবো? তাহলে 10 10 কে 10, আর কিভাবে পাবো? 10 কে 10, আর কিভাবে পাবো? 10 5 দুগুণে 10, আর 5 দুগুণে 10। তার মানে একই আগে পড়ে। তার মানে কি কি সংখ্যা পেলাম? 2 পেলাম, 5 পেলাম, 1 পেলাম, 10 পেলাম, একই সংখ্যা। তাহলে কি কি হবে? কারণ এখানে তো 1, এখানেও 1, এখানে 10, এখানেও 10, এখানে 2, এখানেও 2, এখানে 5, এখানেও 5, মিল আছে। ওই জন্য কি কি পেলাম? অর্থাৎ 10 এর গুণনীয়ক হবে 1 2 5 10, চারটে। সেমনি একই ভাবে আমাদের পরের অঙ্কগুলো দেখব। কি বলেছে দেখো, 23 পৃষ্ঠায় বলছে 1 নম্বর দাগ, 23 পৃষ্ঠার 1 নম্বর দাগে 8 এর গুণনীয়কগুলি কি কি? 8 এর গুণনীয়ক। তো আমি এটা মুছে দিলাম। বলছে 8 এর গুণনীয়ক গুলি হলো কি কি? 8 কোটা নাম পড়তে হবে, 8 কোটা নাম না, সরি ভুল হয়ে গেল। 8 কে ভাগ করতে হবে কি কি দিয়ে ভাগ যায়? কি কি দিয়ে ভাগ যায়? 8 কে যদি আমি ভাগ করি, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে আর 4 হচ্ছে, তাহলে 2 4 আর কত? 8 1 কে 8, 1 আর 8, আর যাবে? আর হবে? আর কিন্তু একটাও হবে না, চারটেই হবে। অর্থাৎ 8 1 কে 8 আর 4 দুগুণে 8, বাস মিটে গেল। নেক্সট পরেরটা দেখো কি বলেছে। বলছে সেম ওই একই ভাবে 9 এর আমরা 3 দাগটা করব, 2 দাগটা তোমরা করবে, চেষ্টা করবে বাড়িতে। 2 নম্বর দাগটা চেষ্টা করবে, 7 এর গুণনীয়ক একই ভাবে একই প্রসেসে 9 এর দেখো সেম কি বলেছে, 9 এর উপায়। তাই 9 এর 9 1 কে 9, তাহলে 9 আর 9 হচ্ছে, আরটা কি হয়? 3 3 কে 9, 3 হচ্ছে, 3 3 কে 9 মানে 3 3। আর কোনো কিছু আছে? আর কিন্তু কিছুই নেই। অর্থাৎ 9 এর কিন্তু 3টে গুণনীয়ক হবে, 9 1 আর 3। কি কি হবে? 9 1 আর 3। কিন্তু 7 এর কিন্তু কি হবে? 7 এরটা তোমাদের বলে দিলে তো মিটে গেল, কিন্তু বলে দিই আমি, 7 1 কে 7, 7 এর কোনোদিন কোনো অন্য কোনো সংখ্যায় ভাগ যায়? ভাগ যায় না। কিন্তু যদি গুণ করো তাহলে কিন্তু 7 এর কোনোদিন হয় না নামটা বলে, 7 1 কেই খালি 7 হয়। সুতরাং 7 এর কিন্তু 2টি গুণনীয়ক হয়, এক হচ্ছে 1 আর একটা হচ্ছে 7। বুঝতে পারলে? দেখো পরেরটাই কি বলেছে, 4 নম্বর দাগে 8 ও 6 এর সাধারণ গুণনীয়কগুলি কি কি? 8 ও 9 এর সাধারণ গুণনীয়ক। অর্থাৎ আমি প্রথমে 8 এর গুণনীয়কগুলি লিখি। 8 এর কি কি? 1 8 2 4। 9 এর কি কি হবে? 9 এর বলেছে, 9 না সরি 6 এর বলেছে। 6 এর কি কি হবে? 6 1 কে 6, আর কি 3 দুগুণে 6। অর্থাৎ কি কি হলো?
হলো 8 একে 8, অর্থাৎ 1 আর 8 হলো। আর কি হচ্ছে 2 আর 4 হলো, কারণ 4 দুগুণে 8। 6 এর কি হলো 6 একে 6, আর কি হচ্ছে 3 দুগুণে 6 হলো। তাহলে সাধারণ গুণিতক মানে কি, 6 এর ঘরে যেটা থাকবে 8 এর ঘরেও সেটাই থাকবে গুণিতক। দেখো তাহলে আমার 8 হলো, এই 8 এর কিন্তু 2 মিল আছে, 6 এর কিন্তু 2 মিল আছে, ঠিক তেমনি ভাবে 1 মিল আছে, 1 মিল আছে। অর্থাৎ 8 এর গুণিতকের ভিতরে 1, 6 এর গুণিতকের ভিতরে 1, দুজনেই মিল আছে, এরা দুজন সম্পর্ক 1। 8 এর সেম এমনই ভাবে 2 আছে, 6 এর ঠিক এমনই ভাবে 2 আছে, অর্থাৎ 6 2 হলো। তাহলে 8 আমি এখানে অতএব লিখব, অতএব 8 ও 6 এর সাধারণ গুণনীয়ক হলো কত হলো 1, 2। বাস মিটে গেল। ঠিক আছে, এইভাবেই তোমার করতে হবে। ঠিক তেমনি ভাবে আমি আরেকটা করে দেব। এখানে দেখো একটা করে দিই, যেটা হচ্ছে 5 ও 7, অর্থাৎ 5 নম্বর দাগ। এটা খুব সম্ভব না, হ্যাঁ 5 নম্বর দাগ। 5 নম্বর দাগ কি বলেছে, 5 ও 7 এর, তো 5 ও 7 এর সাধারণ গুণিতক গুণনীয়ক বের করতে বলেছে। গুণনীয়ক 5 এর গুণনীয়কগুলি কি কি, 5 একে 5 হয়, আর কিছু হয়, আর কিন্তু কিছুই হবে না 5 এর। ঠিক তেমনি ভাবে 7 এর কিন্তু 7 একে 7 হবে, আর কিছুই হবে না। এবার তাহলে এদের দুজনের সাধারণ গুণিতক কি হবে, এই 1 হবে। অর্থাৎ লিখতে হবে অতএব 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক হলো 1। বাস, আর কিছুই কিন্তু হবে না, তাই হবে। বলতে বললে তো যাই হোক, আজ আমরা গুণনীয়ক আর গুণিতক সম্পর্কে আগের ক্লাসে বলেছি, আজ আমরা গুণনীয়ক সম্পর্কে পড়লাম, জানলাম। তো এই যে গুণনীয়ক সম্পর্কে বলো, গুণিতক সম্পর্কে বলো, আমি তোমাদের ক্লাস নিচ্ছি। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই জানিও, আমি যথাসম্ভব যতটা চেষ্টা করি পারি তোমাদের বোঝানোর জন্য আমি করব। ঠিক আছে, ওকে, গুড বাই, গড ব্লেস ইউ, ভালো থেকো।